আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই যে দেখাবো এইখানে পুরনো ইট ভাটার আমার এক বড় ভাই কাজ করতেছে, কাজ সম্পর্কে এবং ইটের ভাটায় কীরকম পরিশ্রম সেই সব সম্পর্কে এই ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। সারাদিন কাজ করার পর মনে করেন তো শরীরটা খুব খারাপ। এই যে এখানে কাজ করতেছি, আমি দিন হাজিরা দেই 500 টাকা, বুঝছেন? মানে 500 টাকার কাজ করতে এসে এত পরিমাণ কষ্ট আমি আগে বুঝতাম না। এখানে এত পরিমাণ কষ্ট দেখেন, যে সবগুলো সরাইলাম, আর কিছু কাজ বাকি আছে, এদিকে আসো। এখানে অনেক কাজ করলাম, এইগুলো সব সরাইলাম, এই যেখানে আছে এইগুলো সব সরালাম আমি নিজেই। তারপর এগুলো নিয়ে যা ভাঙবো, ভাঙার পর সুন্দর একটা পরিবেশ আছে। এটা মানে এটা একটা পুরোনো ভাটা। আচ্ছা ভাই, আর একটা কথা, এই ভাটা নাকি বন্ধ হয়ে যাচ্ছে? মানে এই ভাটা অলরেডি মানে বন্ধ হয়ে গেছে। মানে বন্ধ হওয়ার পর আমরা এখানে কাজ করতেছি, এখানে কাজ নিছি। এটা সম্পূর্ণ ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পর এখানে নতুন একটা ভাটা তৈরি হবে। কিন্তু ভাই আর একটা কথা, এই কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ শ্রমিক এরা তো মনে করেন যে এখান থেকে দিনের হাজিরা করছে, তারপরে ফ্যামিলি চালাইছে, এখন আসলে এদের উদ্দেশ্যে একটা কথা বলি, এরা কি করবে? এখন মনে করেন যে এটা আমাদের কোনো দোষ নাই, এটা সম্পূর্ণ সরকারের দোষ এবং যারা এখানে স্থানীয় আছে, মানে যারা মালিক, তাদের দোষ। আমাদের দোষ না, আমরা গরিব মানুষ। আমরা মনে করেন যে কাজ করে খাইতে হয় আমাদেরকে। আমরা তো কাজ করে খাই। এখন কথা হচ্ছে এই মানুষগুলোর কি হবে। এখন মানুষগুলো অনেক কষ্ট থাকবে, এটাই আর কি। মানে কষ্ট থাকবে, কষ্টে জীবনযাপন করবে। আমরা চাই এখানে এই ভাড়াটি ভাঙার পর এমন একটি কর্মসংস্থান তৈরি হোক, এখানে অনেক মানুষ কাজ করবে এবং এখান থেকে তারা টাকা ইনকাম করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।